আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো পাগল প্রেমিকা। এক শহরে বাস করত সীমান্ত নামের একটি ছেলে। সীমান্ত তার বাবা মায়ের একমাত্র সন্তান। সীমান্তর বাবা ছিল একজন বিজনেসম্যান, তাই তাদের পারিবারিক অবস্থা অনেক ভালো ছিল। একদিন সীমান্ত তার বাবা মাকে বলে, মা আর বাবা, চলো না কোথা থেকে ঘুরে আসি। অনেক দিন হলো তোমাদের সাথে কোথাও যাই না। বাবা, এখন কোথাও যেতে পারবো না, কোমরটা একটু ব্যথা করছে। আর তাছাড়া তুই তো বাইরেই থাকিস, তুই বন্ধুদের ডাক দে, ডেকে তা তুই ওদের সাথে যা। না মা, আমি তোমাদের সাথে যাব। বন্ধুদের সাথে তো সব সময় থাকি, তোমাদের সাথে টাইম স্পেন্ড করার কোনো সুযোগই পাই না। আজ চলো, আমি আজ কোনো কথা শুনবো না। না বাবা, আজ না, অন্য কোনো দিন যাই। না মা, আজই যেতে হবে। তোমাকে এখনই আমার সাথে যেতে হবে। বাবা প্লিজ চলো আমার সাথে। খোকা যখন এত করে বলছে তো চলো, সবাই একসাথে ঘুরতে যাই। ছেলেটা বিদেশ থেকে ফেরার পর তো আমরা তো কোনো রকম কোথাও ঘুরতেও যাইনি। চলো, এই সুযোগে একটু ঘুরে আসা যাবে সবার সাথে। ঠিক আছে, যখন তুমি রাজি আছো তখন আমি আর কি বলবো। তখন সীমান্ত তার বাবা মাকে নিয়ে ঘুরতে বের হয়। তারা সেদিন সিনেমা দেখে এবং সিনেমা দেখে একটা রেস্টুরেন্টে খেতে চায়। যখন তারা রেস্টুরেন্টে ঢুকতে যাবে তখন তাদের সামনে একটা পাগলি মেয়ে এসে বলে, যেতে দেব না, আমি তোদের কাউকেই যেতে দেব না। এই মেয়েটা আবার কোথা থেকে এলো? হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। এবার যদি আমাদের ছেলেকে চিনে ফেলে তাহলে কি হবে বলো তো? আমিও তো কিছু বুঝতে পারছি না, কি করব। এই মেয়েটা কোথার থেকে এখানে চলে এলো? কে তুমি? আমি কে তোকে কেন বলবো? আমি তোদের কাউকেই যেতে দেব না ভিতরে। তোমার কি খিদে লেগেছে? হ্যাঁ, আমার অনেক খিদা লেগেছে। তাহলে চলো আমাদের সাথে, আমি তোমাকে খাওয়াবো। খোকা, তুই এটা কি বলছিস? ও আমাদের সাথে যাবে মানে? মা দেখছো না, নিরীহ মেয়েটা। আমি তোদের সাথে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। এত যখন মায়া করছে তখন টাকা দে, আমি টাকা নিয়ে চলে যাই। তুমি টাকা পেলে খুশি হবে? হ্যাঁ, আমি টাকা পেলেই খুশি হব। তাড়াতাড়ি দে, আমায় টাকা দে, আমার খুব ক্ষুধা পেয়েছে। আমার তোমাকে কেমন চেনা চেনা লাগছে। তুমি প্লিজ তোমার নামটা বলবে? শোন, তুই যদি এখন আমাকে টাকা না দিস আমি কিন্তু তোকে কামড়ে দেব। হ্যাঁ, এবার বল। আমি তো বলছি তোমায় টাকা দেব, কিন্তু তোমার নামটা তো একটু বলো। আমি আমার নাম বলবো না। তুই কে? আমি তোকে কেন আমার নাম বলবো? আমি বলবো না। আমায় এখনই টাকা দে, আমি এখান থেকে চলে যাব। খোকা, টাকাটা দিয়ে দে না। ওর সাথে কথা বলে কি লাভ আছে বল? চল, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, রেস্টুরেন্টের ভিতরে ঢুকি। হ্যাঁ মা, ঠিক আছে। তারপর সীমান্ত সে পাগলি মেয়েটাকে কিছু টাকা দিল। সেটা পেয়ে পাগলি মেয়েটা অনেক খুশি হয়ে গেল। আর তারপর তারা রেস্টুরেন্টের ভিতরে ঢুকলো। সেদিন বাড়ি আসার পর সীমান্তর বাবা মা নিজেদের মধ্যে কথা বলছিল। তুমি না বলেছিলে মেয়েটা মারা গেছে, এখন মেয়েটা কোথা থেকে এলো? আমিও তো বুঝতে পারছি না, মেয়েটা কোথা থেকে এলো, ও এখানে কি করছে? তার মানে তুমি ওকে সেদিন মারোনি, তাই তো? আমি তো মারতে চেয়েছিলাম, মেয়েটাকে তো মেরেও ফেলেছিলাম। ও তো শ্বাসও চলছিল না, কিন্তু এমন কি করে হয়ে গেল বুঝলাম না। আমাদের কপাল ভালো যে মেয়েটা পাগল হয়ে গেছে আর আমাদের ছেলের স্মৃতিশক্তি অ্যাক্সিডেন্টে হারিয়েছে, না হলে আমাদের আজ জেলে বসে থাকতে হতো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এইবার মেয়েটাকে মেরে ফেলতেই হবে। না না, আর কোনো খুন খামারি করা দরকার নেই। একটা কাজ করো, খাবারের লোভ দেখিয়ে মেয়েটাকে অনেক দূরে নিয়ে গিয়ে ফেলে এসো। এই মেয়েটা আমাদের ছেলের সামনে থাকলে যদি কোনো পুরনো স্মৃতি মনে পড়ে তখন আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তুমি যা বলছো আমি তাই করব। একদিন সীমান্ত একটা পার্কে ঘুরতে যায় এবং সে তার এক বন্ধুর জন্য অপেক্ষা করে। তখন সেই পাগল মেয়েটা এসে বলে, আমার খিদে লেগেছে, খেতে দে কিছু। তুমি সেই মেয়েটা না, সেদিন রেস্টুরেন্টের সামনে তোমার সাথে আমার দেখা হলো? আমায় খেতে দে, আমার খিদে পেয়েছে। সত্যি তোমার অনেক খিদে পেয়েছে? হ্যাঁ, আমার অনেক খিদে পেয়েছে।
কিন্তু আমার কাছে তো খাবার কিছু নেই। তোর কাছে খাবার আছে, খাবার না থাকলে টাকা আছে। তুই আমার টাকা দে, আমি চলে যাচ্ছি। কত টাকা চাই তোমার? আমি বলবো না কত টাকা আমার চাই। তুমি এভাবে সুর দিয়ে কথা বলো কেন? আমি সেটা তোকে কেন বলবো? তোর টাকা দেবার হলে তুই টাকা দে, আর না হলে আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিচ্ছি, এই নাও। তুই অনেক বড় লোক, তাই না বল? না না, আমি বড় লোক নই। আমি জানি তুই বড় লোক, তোর বাবাও বড় লোক, তোর মাও বড় লোক, তোদের অনেক বড় গাড়ি আছে, আমি সেদিন দেখেছি। তার মানে তুইও অনেক বড় লোক। তুই আমার জন্য প্রতিদিন এখানে আসবি, কেমন? আমি তোর থেকে টাকা নেব আর খাবো। ঠিক আছে, আমি আসবো প্রতিদিন। তখন সীমান্তর এক বন্ধু সাগর এসে সে মেয়েটাকে বলে, মাইশা, তুমি এখানে? তুমি বেঁচে আছো? এটা শুনে পাগল মেয়েটা ওখান থেকে পালিয়ে যায়। তখন সীমান্ত সাগরকে বলে, বন্ধু, তুই এই পাগল মেয়েটাকে চিনিস? মানে পাগল মেয়েটা মানে তুই কি একে চিনিস না? তুই এটা কি বলছিস? আমি ওকে কিভাবে চিনবো? আমি ওকে মোটেও চিনি না, আর ও তো একটা পাগল, ওকে আমি চিনবো কি করে? বন্ধু, তুই সত্যি বলছিস তুই মেয়েটাকে চিনিস না? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি তোকে মিথ্যে বলতে যাব কেন? বুঝতে পেরেছি, তার মানে ওই অ্যাক্সিডেন্টে তুই তোর পাস্ট কিছু ভুলে গেছিস। তুই এসব কি বলছিস বন্ধু? যা বলছিস একটু ভালো করে বলতো, আমি কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে তুই শোনার জন্য প্রস্তুত হ। আমি জানি তুই তোর অতীতটা শুনলে তোর মনে পড়বে, আর আমি এটাও জানি তোর বাবা মা নিশ্চয়ই তোকে এই অতীত মনে করানোর কোনো চেষ্টাই করেনি, কারণ তুই তোর বাবা মাকে চিনতে পেরেছিস, আমাকে চিনতে পেরেছিস, কিন্তু তুই এই মেয়েটাকে কেন চিনতে পারলি না? আমি তোকে সব সত্যিটা বলছি, একটু ধৈর্য ধরে শুনবি, কেমন? হ্যাঁ বন্ধু, আমি ধৈর্য ধরে শুনতে পারবো, তুই বল, আমি রেডি আছি। এই মেয়েটা আর কেউই নয়, এটা তোর গার্লফ্রেন্ড। মানে এসব তুই কি বলছিস? তুমি সত্যি বলছো? তোমার বাবা মা আমায় মেনে নেবে? হ্যাঁ মাইশা, আমি সত্যি বলছি। আমি কেন মিথ্যে বলবো তোমায়? আর আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, তারা অবশ্যই তোমাকে মেনে নেবে। কিন্তু আমি তো অনেক গরিব। আমার বাবা একজন কৃষক, কোনো রকম আমাদের সংসারটা চলে। আর আমি শহরে পড়াশোনার জন্য এসেছি, আর তাও আমি নিজে ইনকাম করে যে টাকা পাই তাই দিয়ে পড়াশোনা করি। তোমার বাবা মা সত্যি আমায় মেনে নিতে পারবে তো? আমার পরিবারকে মেনে নিতে পারবে তো ওনারা? হ্যাঁ পারবে, আমার বাবা মা আমার জন্য সবকিছু করতে পারে, তুমি চিন্তা করো না। তোমাকে আমি আজই আমার বাবা মায়ের সাথে দেখা করাতে নিয়ে যাব। আমার কেমন টেনশন হচ্ছে। তুমি কিছু টেনশন করো না, তুমি আমার সাথে চলো। তারপর মাইশা সীমান্তর সাথে তাদের বাড়ি যায়। মাইশাকে দেখে সীমান্তর বাবা মা অনেক পছন্দ করে। তখন সীমান্তর মা বলে, মা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শ্রীরামপুর। মানে তুমি কি গ্রামে থাকো? হ্যাঁ, আমি গ্রামে থাকি, শহরে পড়াশোনার জন্য এসেছিলাম। তোমার বাবা কি করে মা? আমার বাবা একজন গরিব কৃষক। মানে তোমার বাবা একজন গরিব কৃষক মানে? হ্যাঁ, আসলে আমরা গ্রামে থাকি তো, আর আমার বাবা পড়াশোনা জানেন না, তাই তেমন ভালো কোনো কাজও পায়নি। গ্রামে আমাদের কিছু জমি আছে, সেখানে আমার বাবা চাষ করে, তাতে যা ফসল ফলে তা বেচে আমাদের কোনো রকম সংসারটা চলে। মা, তুমি এই সমস্তর পিছনে কেন পড়ে আছো? তুমি বলো, মাইশাকে তোমাদের কেমন লেগেছে? খুব ভালো লেগেছে বাবা, তোর চয়েস আছে বলতে হবে। তুই একটা কাজ কর, মাইশাকে আমাদের বাড়িটা পুরো ঘুরিয়ে দেখা, কেমন? ঠিক আছে মা। মাইশা সীমান্ত ওখান থেকে চলে যাওয়ার পর সীমান্ত মা বলে, কি বুঝলে? ছেলেরা দেখলে কোন ধরনের মেয়েকে ধরে নিয়ে এসেছে। এর বাবা নাকি গ্রামের গরিব কৃষক। এর সাথে আমাদের তো কোনোদিনও যাবে না। আরে তুমি এত চিন্তা কেন করছো? একে আমি হ্যান্ডেল করে নেব। আমার যা মনে হয়, মেয়েটা কখনোই টাকা পয়সা নিয়ে এখান থেকে যাবে না, কারণ সীমান্তর মুখে মেয়েটার নামে অনেক কথাই শুনেছি। আজ পর্যন্ত সীমান্তর থেকে 1 টাকাও নেয়নি। আমার মনে হয় মেয়েটার টাকার লোভী নয়। তাতে কি হয়েছে? মেয়েটাকে জানে মেরে দেবো, ব্যাস হয়ে গেল। আর ও তো গরিব একটা মেয়ে, সমাজের জন্য কিছু করতে পারবে না, সুতরাং ওকে মারলেও কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তুমি এটা ঠিকই বলেছ। মেয়েটাকে পৃথিবী থেকেই সরিয়ে দাও।
পরদিন সীমান্ত তার বন্ধু সাগরকে নিয়ে মাইশার কলেজের সামনে যায়। মাইশা যখন আসে তখন সে সাগরকে দেখে অনেক অবাক হয় আর বলে, সীমান্ত, এটা কে? এটা আমার বন্ধু, ওর নাম সাগর। আমি তোমাকে বলেছিলাম না আমার বেস্ট ফ্রেন্ডের কথা। ও হ্যালো সাগর, আপনার কথা আমি অনেক শুনেছি সীমান্তর মুখে। আমিও শুনেছি আপনার কথা, আর শুনলাম আপনাদের নাকি বিয়ে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আসলে তেমনই তো কথাবার্তা চলছে। বাবা, ভাবি তো দেখছি খুবই লজ্জা পেয়ে গেল। এই, তুই আমার বউকে এখন এভাবে লজ্জা দিবি নাকি? তোকে কি আমি এর জন্য এখানে নিয়ে এসেছি? সরি সরি বাবা, ভুল হয়ে গেছে। আমি আর কিছু বলছি না। এবার বুঝলি তো আমি কেন বলছি এই মেয়েটা তোর গার্লফ্রেন্ড? এসব শুনে সীমান্তর মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং সে মাটিতে বসে পড়ে। এসব দেখে সাগর অনেক ঘাবড়ে যায় আর বলে, বন্ধু, কি হয়েছে তোর? কি হয়েছে? আমার মাথা প্রচন্ড ব্যথা করছে বন্ধু। তুই কি হসপিটালে যাবি? চল, আমি তোকে হসপিটালে নিয়ে যাচ্ছি। না না, একটু ওয়েট কর, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে সীমান্তর মাথা ব্যথা ঠিক হয়ে যায় আর তারপর সে বলে, হ্যাঁ রে বন্ধু, আমার সব মনে পড়েছে। আমার মাইশের কথা মনে পড়েছে। এর জন্যই ওকে আমি যখনই দেখতাম তখনই আমার মনে হতো আমি ওকে চিনি, কিন্তু ওর এই হাল কি করে হলো সেটা তো ও ঠিক হবার পরেই জানতে পারবো। ওর তো এখন মেন্টাল অবস্থা ভালো নেই। ওকে কোনো হসপিটালে নিয়ে যেতে হবে। আমার মনে হয় ভালো ট্রিটমেন্ট করলে ওর সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস। আমি আজই আমার মাইশাকে একটা ভালো মেন্টাল হসপিটালে নিয়ে যাব। তারপর সাগর আর সীমান্ত তারা দুজন মিলে মাইশাকে একটা ভালো মেন্টাল হসপিটালে নিয়ে যায় এবং সেখানে অনেক মাস ধরে ট্রিটমেন্ট করায়। ট্রিটমেন্ট করার পর আস্তে আস্তে মাইশার স্মৃতিশক্তি সব ফিরে আসতে থাকে এবং অবশেষে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। মাইশা সুস্থ হবার পর সে সীমান্তকে দেখে চিনতে পারে আর তাকে দেখে প্রচন্ড কাঁদে আর বলে, তুমি কোথায় ছিলে এতদিন? তুমি জানো আমি কি না কি সহ্য করেছি। আমি সত্যি জানি না মাইশা তোমার সাথে কি হয়েছে, আর আমি এতদিন তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ভাগ্যিস তুমি সুস্থ হয়ে গেছো। এই হাল তোমার কি করে হয়েছে? প্লিজ মাইশা, আমাকে সমস্তটা খুলে বলো। এই হাল আমার কি করে হয়েছে তুমি জানতে চাও? তবে শোনো। একদিন মাইশা কলেজ থেকে তার বাড়ির দিকে যাচ্ছিল, তখন কিছু লোক মিলে মাইশাকে গাড়িতে তুলে নেয় এবং তাকে একটা শুনশান জায়গায় নিয়ে যায়। মাইশা তাদের দেখে অনেক ভয় পেয়ে যায় আর বলে, আপনারা কারা আর আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? তোকে কেন নিয়ে এসেছি এটা তো আমাদের বস তোকে বলবে। বস? কে বস? কেন মাইশা, আমাকে চিনতে পারছো না তুমি? আমি হলাম বস। আঙ্কেল, আপনি? কিন্তু এই সমস্ত কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, এটা না বোঝারই কথা। আমি জানতাম তুমি কিছু বুঝতে পারবে না, তবে চিন্তা করো না, আমি সব ক্লিয়ার করে দিচ্ছি। এখানে তোমাকে মারার জন্য এনেছি আমি, বুঝেছো? কিন্তু আমি কি করেছি? আমায় কেন মারবেন আপনি? তুই সব কিছু করেছিস। আমার ছেলের মাথা তুই খেয়েছিস। তুই কি মনে করেছিস বড়লোক ছেলেকে তুই ফাঁসিয়ে নিয়েছিস? এত সোজা? তোদের গরিব মানুষের মতিগতি আমার জানা আছে। আমি জানি আমার ছেলে যে করেই হোক তোকে বিয়ে করবে, আর আমরা কিছুই করতে পারবো না। এর জন্য তোকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব, তাহলে আমার ছেলে আর কিছুই করতে পারবে না। হা 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 হা। এটা আপনি করতে পারেন না আঙ্কেল, প্লিজ আমায় যেতে দিন। কিরে, দাঁড়িয়ে কি দেখছিস? মার শালিকে। তখন গুন্ডাদের মধ্যে কয়েকজন এসে মাইশাকে অনেক মারলো এবং তার মাথা ফাটিয়ে দিল। মাথা ফাটানোর সাথে সাথে মাইশা নিস্তেজ হয়ে পড়ে গেল। তখন সে গুন্ডা বলল, বস, মনে হয় মেয়েটা মরে চলে গেছে। আমাদের কাজ হয়ে গেছে। এই জঙ্গলে একে ফেলে রেখে যাই, শিয়াল কুকুর এসে খেয়ে নেবে। আমাদের কোনো চাপ নেওয়া লাগবে না। ঠিক আছে, এবার চল এখান থেকে। বস, আমরা তো এখান থেকে যাব, কিন্তু তার আগে আমাদের পেমেন্টটা আমাদের দিয়ে দিন। টাকা টাকা আর টাকা, টাকা ছাড়া তোর কিছুই চিনিস না। এখান থেকে আগে চল, ডাবল টাকা দিব তোদের। এবার বুঝতে পেরেছো তো কে এই হাল করেছে আমায়? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার বাবা মা এমনটা করতেই পারে না। তোমার কি মনে হচ্ছে আমি তোমায় মিথ্যে বলছি? তোমার বাবা মার জন্য এতদিন আমি পাগল হয়েছিলাম,
আমার বাবা মার থেকে আমি দূরে ছিলাম। আমি ছাড়া আমার বাবা মায়ের আর কেউই নেই। তোমার যদি মনে হয় আমি মিথ্যে বলছি তাহলে তুমি আসতে পারো। মায়েশা, আমি তোমায় আমার থেকে বেশি বিশ্বাস করি। আমি জানি তুমি আমায় মিথ্যে কখনোই বলবে না। আর আমার বাবা মা এটা যদি সত্যি করে থাকে, আমার বাবা মায়ের আমি উচিত শাস্তি অবশ্যই দেব। মাইশা সম্পূর্ণ সুস্থ হবার পর সীমান্ত তার বাবা মাকে পুলিশের হাতে তুলে দেয় এবং তার বাবা মায়ের দুইজনের 30 বছরের জন্য জেল হয়ে যায়। এবং অন্যদিকে সীমান্ত আর মাইশা দুজন বিয়ে করে নেয়। আর এভাবেই সীমান্ত আর মাইশা তাদের দিন যাপন করতে লাগে। এই ছিল আজকের গল্প পাগল প্রেমিকা। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দেবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। তাহলে আমাদের চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। ধন্যবাদ।